নিরামিষ দিনে বিভিন্ন ধরনের রান্না খেতে কার না ভালো লাগে। সেরকমই একটা রান্না হলো ধোকার ডালনা। এটা এমন একটা রেসিপি যেটা বানাতে গেলে অনেকেরই ধোকাটা ভেঙে যায় বা ভেবড়ে যায়। আজকে আপনাদের এটা সহজভাবে আর একদম পারফেক্ট উপায়তে বানানোর রেসিপি আমি বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব 100 গ্রাম ধোকা মিক্স। এখানে আমরা কুকমিন ধোকা মিক্স ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ধোকা মিক্সও ইউজ করতে পারেন। এখানে আমরা কুকমিন ধোকা মিক্স 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমরা 1/4 টিস্পুন নুন নেব, আর সেম আমরা 1/4 টিস্পুন চিনি নেব। সেটা দিয়ে আমরা ভালো করে এটা মিক্স করবো। আমরা দেখবো যাতে এটাতে কোনো গোটলা না পেকে থাকে। আপনারা ভালো করে এটা স্টির করবেন, একদম সুন্দর করে জিনিসটাকে মিক্স করে নেবেন। দিয়ে এটাকে একটা জায়গায় ঢাকা দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবো। দিয়ে এবার আমরা একটা ফ্রাইং প্যান বা কড়াই যেটা আপনারা নিতে চান, এটাতে আমরা 2 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দেবো। সেটা দিয়ে আমরা ওই যে ধোকা মিক্সটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা আমরা পুরোটা এখানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এখানে আমরা ভালো করে একটা নাড়তে থাকবো, কারণ যদি এটা না নাড়ি তাহলে কিন্তু নিচটা লেগে যাবে, জিনিসটা খেতে বাজে হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এটার জন্য আমরা এটা নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি, আর ভালো করে একটা ঘন মিক্সচার আবার তৈরি করে নেবো। আর এটা হয়ে যাওয়ার পরে আমরা একটা থালাতে 1/2 টিস্পুন মতন তেল মাখিয়ে সেটাকে আমরা রেখে দেবো। এই মিক্সচারটাকে আমরা থালাটাতে ট্রান্সফার করে নেবো, দিয়ে ভালো করে ওটাকে স্প্রেড করে নেবো। দিয়ে ওটাকে রেখে দেবো আরও 10 থেকে 20 মিনিটের জন্য। 10 থেকে 20 মিনিট পরে যখন জিনিসটা ঠান্ডা হয়ে যাবে আর শক্তও হয়ে যাবে বেশ, তখন ওটাকে আমরা যেরকমভাবে ওটা কাটতে চাই সেরকম পিসে কেটে নেবো। এখানে আমরা স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল পিসে কেটে নিচ্ছি জিনিসটা। আপনারা আপনাদের ডিজায়ার্ড শেপে কেটে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারেই নষ্ট হয়ে যায়নি, কত পরিষ্কারভাবে কেটে বেরিয়ে এসছে। এরপরে আমরা নেব একটা জায়গায় আলু নেব পরিমাণ মতো, আর তার সাথে নেব কিছু মশলা। আমরা এখানে 2টো তেজপাতা নেব, 1/2 টিস্পুন গোটা জিরে নেব, 2 পিস ভেঙে লঙ্কা দেবো। লঙ্কাটা আমরা ভেঙে দিয়ে দেবো তেলে, তো ওটার জন্য 2 পিস লঙ্কা নেব। এখানে আমরা 1.5 টিস্পুন নুন নেব, 1.5 টিস্পুন হলুদ নেব, 2 টিস্পুন জিরে গুঁড়ো নেব, আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো নেব। সাথে সাথে আমরা রেড চিলি পাউডার নেব 1 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা নেব 1/2 টিস্পুন। প্রথম রেড চিলি পাউডারটা নর্মাল রেড চিলি পাউডার আমরা 1 টিস্পুন নেব, কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা 1/2 টিস্পুন নেব। সাথে সাথে আমরা জিঞ্জার, যেটা আমাদের আমরা আদা ছুঁড়ে নেব 3 টিস্পুন। আর সাথে সাথে টমেটো আমরা কেটে এবং ছুঁড়ে নেব, দুটো ছোট টমেটো আমরা কেটে ছুঁড়ে নেব। তার সাথে সাথে আমরা এগুলো তারপরে আমরা এটা ভেজে নেব, দিয়ে কষিয়ে নেব ভালো করে। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমরা তেজপাতা আর কিছু দিয়ে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভেজে দিয়ে দেওয়ার পরে সব মশলা এক এক করে এখানে আমরা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আলুটাতে সব মশলা ভালো করে মিক্স করে দিয়ে জিনিসটা আমরা কষানোর জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেবো। কষার পরে জিনিসটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, তার জন্য আমাদের 10-15 মিনিট রেখে দিতে হবে। এখানে আমরা সব মশলাটাতে দিয়ে দিচ্ছি, ভালো করে এটা মিক্স করে নেব। তারপরে আমরা এটা রেখে দেবো। এখানে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম থেকে ছোট সাইজের টমেটো নিলে আমরা টমেটোকে ছুঁড়ে নিলে আমাদের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জিনিসটা হয়ে যাচ্ছে। এরপর একটু বাদে আমরা এটাতে জল দেব পুরোপুরি কষার পরে। এখানে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করছি।
এটা বেশ ভালোভাবে এটা কষে গেছে। এবার কষে যাওয়ার পরে আমরা 10 মিনিট পরে এতে জল ঢেলে দিয়েছি। এবার জল দিয়ে এখানে এটাকে ভালোভাবে বেশ নাড়াচাড়া করে আরও 15 থেকে 20 মিনিট আমরা এটাকে রেখে দেবো। এটা আমরা অনেকক্ষণ রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমরা এতে ধোকাটা ঢেলে দিয়েছি। আপনাদের ওই 15 থেকে 20 মিনিট পরে আপনারা ধোকাটা ঢেলে দেবেন, আর তারপরে দেখবেন যে কী সুন্দর একটা কালার চলে আসবে। এটাকে কষানোর টাইমটাতে ওই একটু একটু নাড়লে ভালো হয়। আর তারপরে যখন ফুটতে দেবেন, ফুটতে 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট আপনারা নর্মালভাবে ওটা রেখে দিতে পারেন, কোনো অতটা কিছু লাগবে না। একদম শেষে যখন আপনার ধোকাটা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেবেন, তারপরে আপনারা এতে হাফ টিস্পুন গরম মশলা দেবেন, হাফ টিস্পুন ঘি দেবেন, আর হাফ টিস্পুন চিনি দেবেন। এটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নেবেন। ঘিটা এটা খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসতে সাহায্য করে, আর খুব সুন্দর একটা টেস্টও দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার